রিভিউ করার বিষয়টা এটা আমার চিন্তা থেকে আসছে যে এটা অহিংসভাবে একটা দলের নিকট আবেদন জানানো, যেহেতু দল প্রাথমিক নমিনেশন দিয়ে দিয়েছে, এই নমিনেশনটাকে আমরা তো মানে এই নমিনেশনটা যেহেতু দলের চূড়ান্ত নমিনেশন না, এই জন্য আমরা এই নমিনেশনটাকে মেনে নিয়েই আমরা রিভিউ চাচ্ছি যে এখানে প্রার্থীতে পরিবর্তন করা হোক। এবং এটা আমাদের মানে এই প্রজন্মের প্রতিবাদগুলো যেভাবে হয়, আমি ঠিক একইভাবে প্রতিবাদগুলো করার চেষ্টা করছি, যে জেড প্রজন্মের প্রতিবাদগুলো যেভাবে হয়েছিল, আমিও চাচ্ছি যে প্রতিবাদগুলো ওইভাবে হোক, অহিংসভাবে প্রতিবাদ হোক। এবং প্রতিবাদের ফেনী একসময় লেবানন নামে খ্যাত ছিল, একসময় নির্বাচন ফেনী স্টাইল নামে খ্যাত ছিল, মৃত্যুর জনপদ নামে খ্যাত ছিল। এই ফেনী এখন মানে আমি চাচ্ছি যে এই ফেনীর প্রতিবাদের ভাষাটা যে পরিবর্তন হয়ে গেছে, এই পরিবর্তনের ভাষাটা দিয়ে আমি আজকে এই রিভিউর আবেদনটা করেছি। আমরা দেখেছি এর আগে আপনি সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় বলেছেন যে যাকে নমিনেশন দেওয়া হলো ভিপি জয়নাল রেজ করার সক্ষমতা তার নেই, তিনি এক ধরনের তার যে কথা বলার ভারসাম্যহীনতার কথা বলছেন, তিনি কি আসলে ভারসাম্যহীনতার মধ্যে? না, ভারসাম্যহীনতা আমি বলি নাই। আসল ব্যাপার হলো উনি আসলে বয়োজ্যেষ্ঠ মানুষ, ওনার বয়স 86-87 হবে। ওনার মানে নির্বাচনে একটা শারীরিক সক্ষমতা একটা মুখ্য বিষয়, আমি ওই ব্যাপারটা বলেছি। আর আমি তো প্রথম ভিপি জয়নালকে আমি দলের সিদ্ধান্ত আমি মেনে নিয়েছি, মেনে নেওয়ার পরে আমি বলছি যে ওনার শারীরিক সক্ষমতার এই বিষয়গুলো সিদ্ধান্তের আলোকে আনা হোক। 17 বছর উনি রাজনীতির সাথে কমপ্লিটলি ফেনী রাজনীতির সাথে ছিল না, এই ব্যাপারটাও সামনে আনা হোক। আর আমরা যারা 17 বছর ছিলাম আমাদের মধ্যে থেকে নমিনেশন দেওয়া হোক। গতকাল তিনি একটি বড় শোডাউন করেছেন ফেনীতে, হাজার হাজার মোটর বাইক যাত্রা ছিল, সেখানে হাজার লাখো মানুষের মতো প্রায় জনসমুদ্র আমরা দেখেছি। সেক্ষেত্রে তিনি সর্বশেষ পথসভায় তিনি একটি মন্তব্য করেছিলেন, সেটি ছিল 99% তার পক্ষে আছে, 1% চোর ডাকাত তার বিপক্ষ আচরণ করছে। আসলে 1% কার? আসলে প্রতিবাদটা তো আপনি করছেন। প্রতিবাদটা আমি করছি। আর উনি যে হাইওয়েটা ঢাকা চিটাম, এটা লাইফ লাইন, হাইওয়েটা 3 ঘন্টা ব্লকেট করে দিয়ে উনি এই যে মানে শোডাউনটা করেছে। আমাদের দল কিন্তু এই ব্যাপারে বিধি আছে, আমাদের দলের অনেক সিনিয়র নেতারাও এই বিধিতে পড়েছে। আমরা ওনাদেরকে নিষেধ করেছিলাম যে এইভাবে না করে উনি আসুক ওনার বাড়িতে, উনি সবাইকে নিয়ে বসুক। উনি একদম মানে এমনভাবে আসলো পুরা শহর, আপনারা তো দেখছেন গতকাল বৃহস্পতিবার ফেনী শহরের মতো আমাদের একটা ছোট শহরও 5 ঘন্টা ব্লকেট ছিল। তো আমরা এই জন্য আমি কালকে এটার প্রতিবাদ জানিয়েছিলাম। এবং আমি ওনার শারীরিক সক্ষমতার কথা আমি এখনও বলতেছি যে ওনার বয়স 86-87 চলতেছে, উনি এই লম্বা রেসে টিকে থাকা ওনার জন্য খুব কঠিন হবে। আমরা আসলে দেখেছি আপনারা সদস্য ছিলেন বা আহ্বায়ক ছাড়া আপনার বিএনপির অঙ্গ সংগঠন সকল সংগঠনের নেতাকর্মীরাই সেখানে উপস্থিত ছিল, তাইলে সেখানে আপনার বলার ধরন আর আপনার নেতাকর্মীরা উপস্থিত থাকা দুটো কি অসঙ্গতি মনে হচ্ছে? দলের সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য, এবং আপনি কি এ পর্যন্ত আমাদের দলের সিদ্ধান্ত ছিল যে কোথাও কোনো ব্যানার লাগানো যাবে না। সারা ফেনী জেলায় আমার নামে কোনো ব্যানার দেখেছেন? কোনো ব্যানার নাই। 5 তারিখের পরে আমার চরম শত্রুও বলতে পারবে না আমি মানে কোনো ফ্যাসিলিটি নিয়েছি। দলের বিধিবিধান আমাদেরকে, আপনারা 1 লক্ষ লোকও যদি রাষ্ট্রের বিধিবিধান না মানে, একজন হলেও রাষ্ট্রের বিধিবিধান মানে। আমরা রাষ্ট্রের বিধিবিধান, আমরা দলের বিধিবিধান মেনেছি, দলে শোডাউন নিষিদ্ধ ঘোষণা করছি। আমি এখনো এটা দায়িত্বহীন কণ্ঠে বলতেছি। আমাদের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, উনি হাতিয়াতে শোডাউন দেওয়ার কারণে ওনার মতো লোককেও দলে বিধিতে ফেলেছে। তো সুতরাং এটা কেউ জানে না, আর কেউ জানে না, আর কেউ জানার চেষ্টা করে না। আমি তো পারি না। ওনার মন্তব্য ছিল 99% ওনার পক্ষে, 1% চোর ডাকাত তার বিপক্ষে আছে। এই 1% কারা? বিরোধিতা আপনি করছেন, গাজী মানিক করছে, আর একজন ব্যক্তি করছে, তাহলে 1% এর মধ্যে আপনিও কি সে তালিকায় আছেন? সম্ভবত মানে আমি ধরে নিচ্ছি ওই তালিকায় আমি আছি। আমরা গত 17 বছরে কিন্তু আমি 70টার উপরে মামলা আমার,
এই সরকারের তালিকায় আমি কিন্তু চোর ডাকাতে, তো কাকার নামে অধ্যাপক জয়নুল আবেদিনের নামে কিন্তু একটা মামলাও নাই। তাহলে উনি অথবা ওই দিক থেকে বলছে, ওই আওয়ামী লীগের ওই বিষয়টা উনি, ওনার নামে তো কোনো মামলা নাই, জিডি নাই, হামলা নাই, কিছু নেই। উনি অথবা ওই চেয়ারে বসে থেকে বলতেছে, পেসিস্টদের চেয়ারে বসে থেকে আমাদেরকে দেখতেছে, ওই চশমাটা দিয়ে, পেসিস্টরা যে চশমাটা পরেছিল ওইটা দিয়ে পরে উনি আমাকে দেখতেছে যে চোর ডাকাত। তাহলে আপনারা যদি চোর ডাকাত হন, উনি কি ফ্যাসিস্ট? উনি পেসিস্ট না, উনি পেসিস্টের চশমাটা ব্যবহার করতেছে, চশমা, পেসিস্টের চশমায় আমাদেরকে দেখতেছেন। ওনার কাছে চোর ডাকাত মনে হচ্ছে। আসলে আমরা বিপ্লবী, এর রেভলিউশন, এই মহাকাব্যিক বিপ্লব আমাদের মাধ্যমে হয়েছে। উনি একদিনের জন্য এই রেভলিউশনে সংযুক্ত হয়নি।